পৃথিবীটা আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য তৈরি করে দেওয়া। যেরকম ধরে নেন, আমার এখন মনে হচ্ছে যে স্টিফেন স্পিলবার্গ এর মতো বিরাট মানে একজন ডাইরেক্টর প্রডিউসার ছিল বলে আগে কিন্তু আমরা ডাইনোসর কিরকম হয় তাকে দিয়ে আর কি সেটা কিন্তু দেখতে পেলাম। এই ঘটনাটা যেন আবার না ঘটে, যে আমাদের এই জীব জগৎ থেকে, এই বায়োডাইভার্সিটি থেকে যাতে কোনো ছোট থেকে ছোট কোনো প্রাণী যাতে বিলুপ্ত না হয়, তার জন্য আপনারা কি করছেন, একদম ফাউন্ডেশনের কাজটা করছেন। ফাউন্ডেশন মানে হচ্ছে যেখান থেকে ভিত তৈরি হচ্ছে, মানে তাকে বাসযোগ্য করার জন্য আপনারা যে গাছ লাগাচ্ছেন, গাছ বিক্রি করছেন এবং পরবর্তী ক্ষেত্রে গাছ রক্ষণাবেক্ষণ করে ছোট ছোট বন তৈরি করবেন। তো সেখানে কিন্তু জীব জগতের বিভিন্ন রকম প্রাণী এরা আসবে, সেগুলোকেও সম গুরুত্ব দিয়ে রক্ষণাবেক্ষণ করবেন আপনারা, এগুলো আপনারা আশা রাখছি। আপনার থেকেই যদি আমরা যেমন ভাবে আমার নিজের ঘর তৈরি করি, ঘর পরিষ্কার রাখি, নিজের সুস্থ জীবন দৈনন্দিন জীবন পরিচালনা করি, আর কি করি, আমার উদ্দেশ্যের জন্য ছোট্ট একটা সেভিংস, অর্থনৈতিক একটা স্বাচ্ছন্দ্য, একটা তার ভবিষ্যৎ গঠন, এটা কেন করবো না? যেখানে আমরা আছি, আমার সন্তান, আমার উত্তরসূরি তাকে সুস্থভাবে বাঁচতে পারে, তার জন্য একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশটা আজ অবক্ষয়ের পথে। আমি সামাজিক পরিবেশ বলছি না, আমি প্রাকৃতিক পরিবেশের কথা বলছি। সভ্যতা উন্নত হবে, বিজ্ঞান আরো উন্নত হবে, নগর তৈরি হবে, তার মানে তো এই নয় মানব অবলুপ্ত হবে। আমরা তো বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি, নগর মানব অবলুপ্তির পথে তো আমরা এগিয়ে চলেছি। আমরা জানি, ছোট থেকে শুনে আসছি, ছোটবেলাকার বইয়ের পাতায় আছে, গাছ আলোর সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন করে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করে শ্বাসকার্য চালিয়ে বেঁচে থাকি। সেগুলো কেন ভুলে যাব? ভুলে গেলে কেন গাছের পর গাছ কাটতে লাগবো? কেন আমরা নিজেদেরকে মাতিয়ে তুলবো বৃক্ষনির্মাণকে? আজকে এই পদযাত্রা দেখুন, সেফটি সেভল যে কাজটা করছে এই মুহূর্তে সাধারণ নাগরিক হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে এই বৃক্ষরোপণের চেয়েও প্রয়োজনীয় কোনো কাজ এই সমাজের বুকে এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় আপনারাও তাই মনে করবেন। তাই এনাদের এই উদ্যোগের সঙ্গে থাকা, এবং আপনাদেরকেও আমি অনুরোধ করব আপনারাও যথাসাধ্য চেষ্টা করুন এবং সেফটি সেভ ওয়ার্ল্ডের সাথে থাকুন। প্রয়োজনে আপনারা গ্রিন সোলজার হন এবং আগামীর জন্য বা আগামীর পৃথিবীর জন্য বা নেক্সট জেনারেশনের জন্য একটা সবুজে ভরা পৃথিবী উপহার দিন। আজকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ মিশন ভাতা, এই মিশন ভাতার আজকে 14 জুলাই সারা রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহের মাধ্যমে বৃক্ষরোপণ শুরু হয়েছে। তার সাথে সাথে সেফটি সেভ হলো আজকে ভাতার ব্লক জুড়ে 143টা গ্রাম জুড়ে বৃক্ষরোপণ করবে এবং প্রত্যেকটা গ্রামে বৃক্ষরোপণের আমাদের কর্মসূচি রয়েছে। এবং ভাতাবাসীর কাছে আবেদন করব, আমাদের যে সবুজায়নের লক্ষ্য, যে ভাতারকে সবুজে মুড়ে ফেলা, সেটা যেন সফল করতে তাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা। আসুন সকলে মিলে আমরা আমাদের প্রিয় ভাতারটাকে সবুজে ভরিয়ে তুলি।